মরণ রে তুহু মম শ্যাম সমান, এমন কবিতা যিনি লিখতে পারেন, মৃত্যু তার কাছে তো শুধুই রূপান্তর। আজ ৮৪ বছর হয়ে গেল তিনি আমাদের মাঝে নেই, তবু তিনি আছেন গান, কবিতা, গল্প, নাটক আর চিরন্তন দর্শনের অনুপম ঐশ্বর্যে। আমরা স্মরণ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, যিনি শুধু কবি নন, ছিলেন সঙ্গীতকার, নাট্যকার, ঔপন্যাসিক, দার্শনিক, চিত্রশিল্পী। এক কথায় এক সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি। জন্ম ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে, আর ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে ২২শে শ্রাবণ সেই একই বাড়িতে জীবনের শেষ লাইনটি টেনে দেন কবিগুরু। বিশ্ব সাহিত্যে উপমহাদেশীয় প্রতিনিধিত্বের প্রথম নাম রবীন্দ্রনাথ। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে পেয়েছিলেন সাহিত্যে নোবেল পুরস্কার। উপমহাদেশের ইতিহাসে তিনিই প্রথম যিনি এই সম্মান লাভ করেন। তার গানই আমাদের জাতীয় সঙ্গীত। শুধু তাই নয়, ভারত ও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও তার সৃষ্টি। এ এক অনন্য নজির। ছিন্নপত্র, গোড়া, ঘরে বাইরে, চোখের বালি, প্রতিটি উপন্যাস, প্রতিটি নাটক আজও প্রাসঙ্গিক। অভিমানে জ্বলছে মন কিংবা আমারও পরানো যাহা চাই, গানগুলো আজও হৃদয় ছুঁয়ে যায়। তিনি সাহিত্যের ভাষাকে শুধু সমৃদ্ধ করেননি, বাংলা জাতিসত্তাকেও গড়ে দিয়েছেন নান্দনিক ভঙ্গিমায়। রবীন্দ্রনাথ ছিলেন আধুনিকতা ও ঐতিহ্যের মিলনস্থল। শান্তিনিকেতন গড়ে তুলে তিনি শিক্ষা এনেছিলেন নতুন এক মানবিক দৃষ্টিভঙ্গি, যেখানে স্বাধীন চিন্তা, প্রকৃতির সান্নিধ্য ও শিল্প চর্চা ছিল মূল। তার জীবন দর্শন ছিল বিশ্ব মানবতা। তাই তো তার লেখা পড়ে, গান শুনে মানুষ আজও শান্তি খুঁজে পায় গভীর মানবতা। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার। ৮৪ বছর পেরিয়ে গেছে, তবু রবীন্দ্রনাথ নেই, এই কথাটা কখনোই বিশ্বাস হয় না। কারণ তিনি রয়ে গেছেন আমাদের প্রতিটি ঋতুতে, প্রতিটি ভালোবাসায়, প্রতিটি উচ্চারণে। তিনি নিজেই তো লিখেছিলেন, যাবে না তো এ কথা কে বলেছে, আমি যাব, তবে কি সব যাবে? না, সব যায় না। রবীন্দ্রনাথও যাননি, তিনি রয়ে গেছেন সৃষ্টির অক্ষয় আলোয়। ঘুমে নয়ন চুমে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। বিশ্বকবির মহাপ্রয়াণ দিবসে কালের কণ্ঠের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।